আগে চন্দ্রবংশের কথা আলোচনা করতে গিয়ে আলোচনা করেছিলাম যে চন্দ্রের পুত্র বুধ তিনি ইলাকে বিবাহ করেছিলেন আর ইলার গর্ভেতে পুরুরবা জন্মগ্রহণ করেছিলেন। এই পুরুরবা কিন্তু সত্যযুগেই জন্মগ্রহণ করেছিলেন। পুরুরবার যে রূপ, যৌবন, শক্তি, বল, বীর্য, ক্ষমতা, এটা স্বর্গের দেবতারা পর্যন্ত প্রশংসা করতেন। স্বর্গেতে এক অপ্সরা ছিলেন উর্বশী। সেই উর্বশী এই পুরুরবার রূপের কথা, গুণের কথা শ্রবণ করে উর্বশী পুরুরবাকে বিবাহ করার জন্য স্বর্গ থেকে চলে আসেন মর্ত্যলোকে। উভয়ের মধ্যে কথাবার্তা হয় এবং বিবাহ কার্য হয়ে যায়। বিবাহের সময় উর্বশী বললেন, দেখো আমার 3টা নিয়ম আছে। প্রথম নিয়ম হলো আমাকে কারো উচ্ছিষ্ট দিতে পারবেন না। দ্বিতীয় নিয়ম হয়েছে আমার 2টা ছাগলের বাচ্চা আছে, ওর মধ্যে আমার প্রাণ। ও অসুস্থ হলে আমি অসুস্থ হয়ে যাব, ও মারা গেলে আমি মারা যাবো। মানে ওকে যত ভালো লাগবে আমি তত ভালো থাকবো। তৃতীয় হলো সহবাস ছাড়া অন্য কোন সময় যেন আমি তোমাকে উলঙ্গ অবস্থায় না দেখি, তাহলে কিন্তু আমি চলে যাব। এই জন্য এই মেষ শাবক, এই মেষের শাবক, মেষ বলতে ভেড়া বোঝায়, ছাগল তো বোঝায় না, ভেড়া। সেই ভেড়ার 2টা বাচ্চাকে তুমি নিজের পুত্রের মতো লালন পালন করো, তাদেরকে সেই কথা অনুসারী চলছে। এদিকে দেবরাজ ইন্দ্র স্বর্গতে উর্বশীকে দেখতে পাচ্ছেন না। উর্বশীকে দেখতে না পাওয়ায় দেবরাজ ইন্দ্র লোক পাঠিয়েছেন, যাও যেখানে পাও যেমন করে হোক আমার উর্বশীকে নিয়ে আসো। ঘুরতে ঘুরতে অনুচরেরা দেখে ছাদের উপরে 2টা মেষের বাচ্চা ঘুরতেছে। এইখানে উর্বশী আছেন। এই তো উর্বশীর মেষের বাচ্চা দেখা যাচ্ছে, নিয়ে চলো। মেষের বাচ্চা নিয়ে গেলে উর্বশী আর থাকতে পারবে না, ওখানেই চলে যাবে যেখানে হোক। যখন চলে যাচ্ছেন উর্বশীর বুকের মধ্যে লেগেছে, আমার শাবককে কে নিয়ে চলে যাচ্ছে, আমার মেষের বাচ্চা কে নিয়ে চলে যাচ্ছে, যাও রাজন যাও, তাড়াতাড়ি রক্ষা করে নিয়ে আসো। রাজা তখন ছুটছেন ঢাল তরোয়াল নিয়ে, এমন ভাবে দৌড়তেছেন পরনের কাপড় যে কখন খুলে পড়ে গেছে তিনার মনেই নেই। ওরা যখন দেখলো রাজা পুরুরবা উলঙ্গ অবস্থায় হাতে খড়গ নিয়ে আসতেছে, এমনি বাচ্চা 2টাকে ছেড়ে দিয়ে পালিয়েছে ইন্দ্রের অনুচরগণ। শাবক 2টাকে 2 বগলে কুলে করে নিয়ে এসেছেন। কি আপনি উলঙ্গ কেন আমার সামনে? আমি তো বললাম উলঙ্গ অবস্থায় আসলে আমি থাকবো না। শেষ, চলে গেলেন। উর্বশী চলে গিয়েছেন বলে উর্বশীর জন্য পাগল হয়ে গেলেন। উর্বশীর জন্য এমনই পাগল হলেন, পাগল হয়ে হাই উর্বশী বলে বনে বনে ঘুরাতে থাকলেন, পাগল হয়ে গেলেন। একদিন ঘুরতে হঠাৎ কুরুক্ষেত্রে সন্নিহিত কুণ্ডের পাশে এই উর্বশীকে দেখতে পেলেন। গিয়ে দৌড়ে গিয়ে পায়ের মধ্যে পড়ে গেছেন, হে উর্বশী তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার সঙ্গে চলো। তখন ত্রেতা যুগের আরম্ভ হয়ে গেছে। উর্বশীকে পেলেন। সত্যযুগ দেখলেন কত হাজার বছর, কত লক্ষ বছর, এতদিন পাগলের মতো ঘুরে বেরিয়েছিল। ত্রেতা যুগের প্রথমে গিয়ে উর্বশীকে তিনি পেলেন। উর্বশীকে পাওয়ার পরে উর্বশী বলছে, আমাকে তো আর এখন পাবেন না, আমাকে পেতে গেলে গন্ধর্বদের উপাসনা করতে হবে। গন্ধর্বরা যদি সন্তুষ্ট হয়ে আপনাকে কাছে আমাকে দান করে তবেই গিয়ে আপনি আমাকে পাবেন, না হলে পাবেন না। তপস্যা করলেন, গন্ধর্বরা সন্তুষ্ট হয়ে তিনাকে দান করলেন। কিন্তু উর্বশী বলছে, বৎসরে 1 দিন মাত্র আমি আসবো তোমার কাছে, বৎসরে 1 দিন মাত্র আমি তোমার কাছে আসবো, আর 1 দিনই তোমার একটা সন্তান আমার গর্ভে আসবে, আর সেই সমস্ত সন্তান আমি আবার তোমাকে দান করে দিয়ে যাব। এই উর্বশীর ঔরসে, এই পুরুরবার ঔরসে উর্বশীর গর্ভেতে 6টি পুত্র সন্তান হয়েছিল। আয়ু, শতায়ু, সত্যায়ু, রয়, জয়, বিজয়। এই থেকে চন্দ্রবংশ ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু হলো এবং এই চন্দ্রবংশতেই যমদগ্নি জন্মগ্রহণ করলেন। যমদগ্নির পুত্ররূপী পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এই চন্দ্রবংশেই বিশ্বামিত্র মুনিও জন্মগ্রহণ করেছিলেন। গাদিরাজের কন্যা সত্যবতীকে
বিবাহ দেওয়ার পণ বিরাট লম্বা পণ ছিল। একটা কান থাকবে নীল, সমস্ত শরীর থাকবে সাদা, এরকম 1000 ঘোড়া যদি কেউ দান করতে পারে তার কাছে মেয়ে বিয়ে দিবেন। একমাত্র ঋচ্ছিক মুনি করতে পেরেছিলেন। তিনি তপস্যা করে বরুণ দেবের কাছ থেকে সেই তৈরি এনে দিয়েছিলেন, তিনি বিবাহ করেছিলেন। আর ঋচ্ছিক মুনি যখন যজ্ঞ করলেন, যজ্ঞ করে চারু তুললেন, ওই চারু অদল বদলের কারণে এদের জন্মটাও হয়েছিল এরকম। তাই যমদগ্নি হয়ে গেলেন ব্রাহ্মণ, আর বিশ্বামিত্র হয়ে গেছিলেন ক্ষত্রিয়। যাই হোক, সেই বংশেতে জন্মগ্রহণ করলেন পরশুরাম। বিশ্বামিত্র তিনি ক্ষত্রিয় হয়ে রাজ্য করেছেন, রাজা হয়েছিলেন। আর পরশুরাম তিনি ছিলেন সবথেকে ছোট ভাই। যমদগ্নির অনেকগুলি পুত্র সন্তান ছিল, তিনি রেণুকাকে বিবাহ করেছিলেন এবং অনেকগুলি পুত্র সন্তান হয়েছিল। তার মধ্যে সবথেকে ছোট ছিলেন পরশুরাম। ভগবান পরশুরাম তিনি কাশীতে গিয়ে বাস করতেন, কৈলাস পর্বতে থাকতেন, আর মহাদেবের নিকট থেকে যুদ্ধবিদ্যা শিক্ষা লাভ করতেন। তাদের কাছে একটি গাভী ছিল, কামধেনু। সেই সময়ে সহস্রবাহু রাজা কার্তবীর্যার্জুন তিনি এসেছিলেন আর গাভীকে চেয়েছিলেন। গাভীকে না দেওয়ার কারণে সেখানে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে যমদগ্নি পরাজিত হয়েছিলেন। পরবর্তী সময়ে যমদগ্নিকে বধ করে গাভীকে নিয়ে গিয়েছিলেন কার্তবীর্যার্জুনের পুত্ররা। আর সেই সময়ে এই রেণুকা বুকের মধ্যে 21 বার ছাপড় মেরে মেরে পরশুরামকে দেখেছিলেন। এই জন্য ভগবান পরশুরাম প্রতিজ্ঞা করেছিলেন যে আমি 21 বার এই ক্ষত্রিয় বংশ নাশ করব। সেই বংশতে অনেক বড় বড় রাজাগণ জন্মগ্রহণ করেছিলেন। খদ্বৃত্ত, রজনী ইত্যাদি বংশধরের কথাও বর্ণন করে গেছেন। পুরুরবার পুত্র আয়ুর বংশে অলক রাজা জন্মগ্রহণ করেছিলেন, যিনি ত্রেতা যুগে একমাত্র ৬৬,০০০ বছর যুবক অবস্থায় থেকে পৃথিবী পালন করেছিলেন। তারপরে সেই বংশে জন্মগ্রহণ করলেন এসে রাজা নহুষ। রাজা নহুষ ত্রেতা যুগ পর্যন্ত রাজত্ব করেছিলেন, কিন্তু একটু ভুলের কারণে তিনাকে অজগর সর্প হতে হল। রাজা নহুষ এত বড় বীর পুরুষ ছিলেন যে দেবতারা পর্যন্ত তিনাকে স্বর্গে নিয়ে গিয়েছিলেন। দেবরাজ ইন্দ্র বিদ্যাসুরকে বধ করার পরে 1000 বছর পর্যন্ত দেবরাজ ইন্দ্র মান সরোবরের পদ্ম ফুলের মিনারের ভিতরে ঢুকিয়ে আত্মগোপন করেছিলেন। আর এই 1000 বছর নহুষ রাজা স্বর্গরাজ্য পরিচালনা করেছিলেন। আর পরিচালনা করতে করতে নিজের মনের মধ্যে অহংকার এসে গেছিল, অভিমান হয়ে গেছিল যে আমি তো হবেন দেবরাজ ইন্দ্র, তাহলে ইন্দ্রাণী আমার স্ত্রী। সেই ইন্দ্রাণীকে ভোগ করার জন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন। ইন্দ্রাণী তখন বিপদে পড়ে গেলেন, কি করবেন? ইন্দ্রাণী বললেন, 4 জন ঋষির স্কন্ধে হয়ে যদি তুমি চলে আমার কাছে আসতে পারো তবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। অগস্ত্য আদি 4 জন ঋষির উপরে এই প্রস্তাব দিয়েছিলেন রাজা নহুষ, আমাকে আজকে রাত্রেই তোমরা কাঁধে করে নিয়ে যাবে সচিব ভবনে। ঋষিরা বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, না হলে স্বর্গরাজ্য রক্ষা করার মতো কেউ নেই। এই জন্য এত জঘন্য কাজ করতেও ঋষিরা তখন প্রস্তুত হলেন, ঠিক আছে বাবা, তোমাকে কাঁধে করে নিয়ে যাবে। কাঁধে করে নিয়ে রওনা হয়েছেন, তাদের বহন করার কোনো অভ্যাস নেই, আর রাত্রি প্রভাত হয়ে যাচ্ছে। এই জন্য নহুষ জুড়ে লাথি মেরে দিয়েছিলেন অগস্ত্য মুনিকে। অগস্ত্য মুনি বলে, ওরে কামুক, তুই অজগর সর্প হয়ে থাক। এই জন্য রাজা নহুষ কাম্যবনে অজগর সর্প হয়েছিলেন। এবং পরে যুধিষ্ঠির মহারাজ যখন এই কাম্যবনে বনবাসী গিয়েছিলেন তখন তিনি উদ্ধার হয়েছিলেন। যাই হোক, সেই বংশে আরো অনেক রাজাগণ তারপরে যজাতির কথা আলোচনা করলেন। রাজা নহুষের 6টি পুত্র ছিল, যতি, যজাতি, সংজাতি, আয়াতি, নিয়তি, কৃত্তি। এই 6টি পুত্রের মধ্যে এই যজাতি থেকে যদু আসলেন, আর যদু থেকে আমাদের এই যদুবংশ বা যাদব বংশ, যে যাদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। যজাতি একবার তিনি গিয়েছেন বনে হরিণ শিকার করার জন্য। তখন দেখেন জল পিপাসা পেয়েছে, জলের জন্য খোঁজ করতে গিয়ে একটা কুয়ার মধ্যে দেখেন একটি উলঙ্গ অবস্থায় এক যুবতী মহিলা পড়ে আছে। কি ব্যাপার?
তখন তিনি কি করবেন, নিজের উত্তরি দিয়ে ধুতি দিয়ে ধরে তাকে কুয়ার থেকে টেনে টেনে তুললেন, নিজের বস্ত্র তাকে পরিধান করলেন, জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বলে আমার নাম দেবযানী। তুমি কার কন্যা? আমি শুক্রাচার্যের কন্যা। এইখানে কেমন করে পড়ে আছো? বলে আমরা যেখানে থাকি ওটা হলো বিশ্বকর্ম রাজা বাড়ি। উনি একটা অসুর, দৈত্যরাজ বিশ্বকর্ম। তো আমার গুরুদেব সেখানে, আমার বাবা সেখানেই থাকেন, আমিও সেখানে থাকি। তো বিশ্বকর্ম রাজার যে কন্যা তার নাম হলো শর্মিষ্ঠা। সে আর আমি প্রায় একই সমবয়সী, আমাদের দুজনের মধ্যে একটু বান্ধবী বান্ধবী ভাব আছে। তো আমরা সবাই মিলে এসেছিলাম ওইখানে একটা সরোবর আছে, সরোবরে স্নান করতে। এমন সময় মহাদেব আর পার্বতী দেখি আসতেছে সব আকাশমার্গে। দর্শন করে আমরা তাড়াতাড়ি কাপড় পরতে গিয়ে ওই শর্মিষ্ঠা কি করতেছে, আমার কাপড় পরে নিয়েছে। এবার আমি বলো কি করবো? শর্মিষ্ঠা বলছে তুই আমার কাপড় পরে নে। আমি বললাম যে দেখ, তোরা বলে ক্ষত্রিয়, আমরা হলাম ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণ কন্যা হয়ে তোমার ক্ষত্রিয়ের প্রসাদী কাপড় পরবো, ব্যবহারিক কাপড়? এটা হয় না। কারণ বর্ণানাম ব্রাহ্মণ গুরু, ব্রাহ্মণ বৎস ক্ষত্রিয় শূদ্র 4 বর্ণের মধ্যে ব্রাহ্মণ হলে সবার গুরু। এখন সে তো অন্যের উচিষ্ট করবে না, অন্য উচিষ্ট খাবে না, তাকে তুমি শুদ্ধ বস্ত্র দাও, পরিধান করবে, অথবা তার পরিধেয় বস্ত্র তুমি পড়তে পারো, তোমার পরিধেয় বস্ত্র সে পরবে না। এই নিয়ে তর্কাতর্কি হয়েছিল। হওয়ার পরে কি করেছে শর্মিষ্ঠা আমাকে কি বলছে, বলছে তোমরা কাকের মতন আমাদের বাড়ির দিকে তাকিয়ে থাকো, আমরা দিলে তোমরা খাও, ব্রাহ্মণরা কোনো কাজকর্ম করো নাকি? এইভাবে কথায় কথায় কথা বলে, ঝগড়াঝাটি করতে করতে, হাতাহাতি করতে করতে, ধাক্কাধাক্কি করতে করতে কুয়ার মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। এখন আপনি যখন আমাকে উদ্ধার করেছেন, আপনি আমার স্বামী, আপনি আমাকে বিবাহ করুন। যযাতি বলছেন নমস্কার, ক্ষমা করুন, আমি তোমাকে বিয়ে করতে পারবো। কেন? আরে আমি ক্ষত্রিয় আর তুমি ব্রাহ্মণ। শাস্ত্রে বলছে বর থাকবে উচ্চ বর্ণের, কন্যা থাকবে নিম্ন বর্ণের। বর যদি নিম্ন বর্ণের থাকে, কন্যা উচ্চ বর্ণের থাকে, সেখানে বিবাহ করতে নাই, সেটা নিষেধ আছে। অতএব আমি তোমাকে বিবাহ করতে পারবো না, তুমি ক্ষমা করো। দেবযানী বলল তোমাকে বিবাহ করতে হবে, কারণ আমার উপরে অভিসম্পাদ আছে, বৃহস্পতির পুত্র কচ আমাকে অভিসম্পাদ দিয়েছে, আমার কোনো ব্রাহ্মণ স্বামী হবে না। কেন? কেন তোমাকে অভিসম্পাদ দিল? বলে দেখেন, মৃত সঞ্জীবিনী মন্ত্র একমাত্র আমার বাবা শুক্রাচার্যের কাছেই আছে, আর কারো কাছে নাই। দেবগুরু বৃহস্পতির কাছে পর্যন্ত নেই। সেই দেবগুরু বৃহস্পতি তিনার পুত্রকে মৃত সঞ্জীবিনী মন্ত্র শেখানোর জন্য আমার বাবার কাছে পাঠিয়েছেন। সমস্ত দেবতারা যুক্তি করে। এখন আমার বাবা বলছে ঠিক আছে শেখাবো, তুমি কিছুদিন গুরু গৃহে থাকো, কাজ করো, গুরু সেবা করো। গুরু সেবা করতে গেলেন, ঠিক আছে। গুরুদেব বাবা বললেন তোমার কাজ হলো আমার গরু রাখা, গরু রাখা। কচ গরু রাখতে গিয়েছে, অসুরেরা বুঝতে পেরেছে কষের মতলব কি, কচকে ধরে কুটি করে টুকরা টুকরা করে কেটে ফেলে দিয়েছে। কিন্তু কচ খুব ভালো লোক, তার স্বভাব চরিত্র কথাবার্তা দেখে না আমি তাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। আমি তাকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি। বাবাকে বললাম বাবা সন্ধ্যা হয়ে গেছে, কষ্ট এখনো ফিরে আসতেছে না, কি হয়েছে? বাবা ধ্যানস্থ হয়ে দেখেন কচকে রাক্ষসেরা মেরে ফেলেছে। আমার অনুরোধে বাবা তখন জঙ্গলে গেলেন, গিয়ে কচের একটা হাড্ডি হাতের মধ্যে নিয়ে মন্ত্রপুত করলেন, যেই কচ সেই কচ বানিয়ে দিলেন। আমার কারণে কচ বেঁচে আসলো। তারপরে কিছুদিন পরে আবার কচকে মেরে কেটে টুকরো টুকরো করে রান্না করে সবাই খেয়ে নিয়েছে। কুকুর শকুর সবাইকে বিলিয়ে দিয়েছে, খেয়ে নিয়েছে, হাড্ডি বুদ্ধি আর কিছুই নেই। এইবার যখন কচকে পূজা পাওয়া যাচ্ছে না, আমি কান্নাকাটি করছি, বাবা আমার কচকে ফিরিয়ে দাও, আমার কচকে ফিরিয়ে দাও। বাবা ধ্যানস্থ হয়ে বলে বাবা তোমার কচকে আর বাঁচানো যাবে না। কেন? বলে কচের কোনো হাড্ডিই নেই, কোনো মাংসই নেই, আমি কি দিয়ে বাঁচাবো? সব তো গরু এই পশু পাখিরা খেয়ে নিয়েছে, সব পশুরা খেয়ে নিয়েছে, সব বিষটায় পরিণত হয়ে গেছে, খেয়ে পচে গেছে। কান্না শুরু করছে। তখন শুক্রাচার্য দেখেন তিনার পেটের ভিতরে একটা হাড্ডি ঢুকে আছে। শাকের সঙ্গে কচের একটু হাড্ডি ওনাকে খাওয়াই দিয়েছে। এই কচের হাড্ডি তো আমার পেটের ভিতরে আছে রে, এক টুকরা,
কচকে তো বাঁচানো যাবে, কিন্তু কচকে বাঁচানো গেলে তো সে আমার পেট ফেটে বেরিয়ে যাবে, আমি তো মরে যাব। দেবযানী বলল, বাবা ওই পেটের ভিতরে রেখেই কচকে মৃত সঞ্জীবনী মন্ত্রটা শিক্ষা দিয়ে দাও, মৃত সঞ্জীবনী মন্ত্র শিক্ষা দিয়ে দাও, আর সে বেঁচে উঠলে পরে তোমাকে বাঁচিয়ে দিবে। ঠিক আছে, ওই কচকে পেটের ভিতরে রেখে দেবগুরু বৃহস্পতি মৃত সঞ্জীবনী মন্ত্র শিক্ষা দিলেন। কচ একবার ভুম করে বেরিয়ে আসলো, পেট ফেটে পড়ে গেলেন, মারা গেলেন শুক্রাচার্য। দেবযানী বলছে, তোমার গুরু দক্ষিণা রূপে তোমার কর্তব্য গুরুকে জীবিত করা। ঠিক আছে, সেও হাতে জল নিয়ে মন্ত্রভূত করলো, গুরুও বেঁচে গেলেন। যেমন গুরু তেমন শিষ্য, মন্ত্রের এত শক্তি। বাস, কচ বলে, আমার কার্য সিদ্ধি হয়ে গেছে, আমি যে মন্ত্র শিকার জন্য এসেছিলাম, এতদিন গুরু গৃহে গুরু রাখালি করেছি, আমার কাজ হয়ে গেছে, আমি এখন যাই। দেবযানী বলছে, কোথায় যাচ্ছ? আমাকে বিয়ে করে নিয়ে যাও, আমি তোমার সঙ্গে যাব। না না দেবী, তুমি আমার গুরু ভরি। গুরুদেব পিতার সমতুল্য, আর গুরুপুত্রী বোনের সমতুল্য। অর্থাৎ ভাইয়ে বোনে তো বিবাহ হয় না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার কি, আমার কারণে তুমি জীবিত হয়ে আসলে, আমার কারণে তুমি মৃত সঞ্জীবনী মন্ত্র শিখলে, আর আজকে তুমি আমাকে বিয়ে করবে না? যাও, তোমাকে অভিসম্পাদ দিলাম, আমার বাবার কাছ থেকে যত বিদ্যা শিখেছ, কোনো বিদ্যা তোমার কাজে লাগবে না, সব নিষ্ফল। তুমি আমাকে এত বড় অভিসম্পাদ দিলে, তোমাকে অভিসম্পাদ দিলাম, তোমার কোনো ব্রাহ্মণ স্বামী হবে না। অতএব হে যযাতি, আপনি আমাকে বিবাহ করুন। হে যযাতি, আপনি আমাকে বিবাহ করুন। যযাতি বলছেন, আগে যাও, তোমার বাবাকে গিয়ে বলো। বিয়ের কার্য ঠিক যখন হলো, তখন কই প্রতিজ্ঞা। শুক্রাচার্য, দেখো তোমাদের রাজাদের একটা দোষ আছে, বহু বিবাহ করে, কিন্তু আমার মেয়েকে বিবাহ করার পরে আর কাউকে বিয়ে করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, করবো না। আর একটা দোষ আছে তোমাদের রাজাদের, যত দাসী সবগুলাকে স্ত্রীর মর্যাদা তোমরা দেও, স্ত্রী রূপে ভোগ করো, সেটাও পারবা না। আচ্ছা ঠিক আছে। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বিবাহ তো করলেন। বিবাহ করার পরে দেবযানীর দুইটি পুত্র হলো। জ্যেষ্ঠ পুত্রের নাম হলো যদু, আর ছোট পুত্রের নাম হলো তুর্বশু। দুই পুত্র হলো। আর ওই যে বিশ্বকর্ম রাজার কন্যা যে সৌমিষ্ঠা, ওই সৌমিষ্ঠা দাসী রূপে এসে, অনেক লম্বাচড়া ঘটনা তো সংক্ষেপে তো বলা যাবে না। সৌমিষ্ঠা দাসী রূপে এসেছিলেন, তিনি রাজাকে প্রলোভন দিয়ে, বিভিন্ন শাস্ত্র নীতিবাক্য দিয়ে, তিনিও ধীরে ধীরে কি করলেন, ওই 3টি সন্তান নিয়ে নিয়েছিলেন। সৌমিষ্ঠা কিন্তু বিবাহিত নয়, বিবাহ না করা সত্ত্বেও রাজা তার গর্ভে 3টি সন্তান দান করেছিলেন, দ্রুহু, অনু আর পুরু। দেবযানীর এটা এরকম হচ্ছে কেন বারবার? দেখো তো, লাইনটা কোথাও লুজ আছে। দেবযানী যখন এই ঘটনাটা জানতে পেরেছেন, জানতে পেরে তিনি গিয়ে সোজা বাবাকে বলে দিয়েছেন, বাবা তোমাদের জামাইদের কিরকম দুর্ব্যবহার করছেন, আমার গর্ভে মাত্র 2টি সন্তান জন্ম দিয়েছেন, আর আমার দাসীর গর্ভে 3টি সন্তান জন্ম দিয়েছেন। তখন শুক্রাচার্যের ক্রোধ এসে গেল, অভিসম্পাদ দিয়ে দিলেন এরাকে, যে তার জরা রোগ হোক। যাই হোক, তাহলে আমরা দেখতে পেলাম এই জরারোগ হয়ে গেল। উপস্থিত হলেন যযাতি। দেবযানী কান্না করছেন, বাবা তুমি আমার স্বামীকে এত বড় অভিসম্পাদ দিলে, আমার জীবনের আশা ভরসা কোনো কিছুই পূর্ণ হলো না, আর তার মধ্যে তাকে জরাগ্রস্ত করে দিলে, আমার স্বামীকে ভালো করে দাও। শুক্রাচার্য বললেন, ভালো তো করতে পারবো না, তবে তার তো 5 ছেলে আছে, 5 ছেলের মধ্যে যদি কোনো ছেলে তার জরাটা নিয়ে নেই,
আর ওদের যৌবনটা দিয়ে দেয়, তাহলে সে ঠিক হয়ে যাবে, চলতে পারবে। ঠিক আছে। দেবযানীর জ্যেষ্ঠ পুত্র যদুকে গিয়ে যযাতি বলতেছেন, হে পুত্র, আমার জরা তুমি গ্রহণ করো, আর তোমার যৌবন আমাকে দান করো। যদু মনে মনে চিন্তা করতেছে, আমার পিতা তো বড় কামু, তার আদেশ পালন করলে আমার কোনো লাভ হবে না। জগৎ পিতা ভগবানের আদেশ পালন করতে হবে। আমি এখন যৌবনটা দিয়ে দিব, আর আমার যৌবন নিয়ে উনি খেলবে, আর আমি বৃদ্ধকালে আমি আমার পুনরায় ফেরত দিয়ে তো কোনো কাজ করতে পারবো না, কারণ বৃদ্ধকালে সাধন ভোজন তো হবে না। যা ভোজন করতে হবে যৌবনই ভোজন করতে হবে। অতএব এই নকল পিতার আদেশ আমি মানতে যাব না, এই জরা আমি গ্রহণ করব না, আমি পরম পিতা শ্রীকৃষ্ণের আদেশ মানব, আর ভোজন করব। এই জন্য তিনি নিষেধ করে দিলেন। যেই মাত্র নিষেধ করেছেন, যযাতি এমনি রেগে গেছেন, যদুকে অভিসম্পদ দিয়ে দিলেন, জ্যেষ্ঠ পুত্র হইয়া তুই কুপুত্র হইলে তোর বংশে রাজা নাহি হইবে কোনো কালে। এই যদু বংশের কেউ রাজা হতে পারবে না, তারা রাজগদ্দিতে বসতে পারবে না। এই ভগবান শ্রীকৃষ্ণ কোন রাজগদ্দিতে বসেন নাই, উগ্রসেনকে রাজগদ্দিতে বসিয়ে তিনি কাজ করে গেছেন। যাই হোক, এবার দেবযানীর দ্বিতীয় পুত্র তুরসের কাছে গেলেন, তুর্বসু, বাবা, তোমার যৌবনটা আমাকে দাও, আমার জরাটা তুমি নাও। তুর্বসু বলছেন, আমি এই প্রস্তাবে রাজি নই। জননী তখন তাকে অভিসম্পাদ দিলেন, পুত্র হইয়া পিতার বাক্য করে অনাদর, এই পাপে ম্লেচ্ছ দেশে হবে দণ্ডধর। তার মানে তুর্বসু ম্লেচ্ছ দেশের দণ্ডধর হয়েছিলেন তুর্বসু। তব বংশে যথেক হইবে পুত্রগণ, মূর্খ হইয়া করিবে তারা অবৈক্য ভক্ষণ। এই যে তুর্বসু বংশের লোক কেউ সাধু নয়, যা পায় তাই খায়। অতঃপর যযাতি শর্মিষ্ঠার পুত্র দ্রুহকে বললেন, বাবা, তুমি তোমার যৌবনটা আমাকে দেও, আর আমার ব্যাধিটা তুমি নাও। দ্রুহ তখন অস্বীকার করলেন। যযাতি তাকে অভিসম্পাদ দিলেন, যেই দেশে চারি বর্ণের মধ্যে কোনো ভেদ নাই, সেই দেশে গিয়ে তুমি বাস করো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কোনো ধর্মই নেই, চারি বর্ণের বর্ণাশ্রম ধর্ম কিছুই নেই। সদা নিরাশ থাকিবে তোমার বংশধরগণ, বলে অভিসম্পাদ দিলেন। তারপর যযাতি শর্মিষ্ঠার দ্বিতীয় পুত্র অনুকে বললেন, হে পুত্র, তুমি তোমার যৌবন আমাকে দাও, এবং তোমার আমার জরা তুমি গ্রহণ করো। সে বলছে, জরার সময় দুঃখ নাই জগৎ সংসারে, সর্বদাই অসুস্থ থাকে অনাচারে। কোনো কিছু খাইলে হজম হয় নাহি হয়, জরা দেহ দেখলে স্ত্রীলোক পরিহাস করায়, অতএব আমি তোমার জরা গ্রহণ করতে পারবো না। রাজা যযাতি বললেন, তুমি জরার যত দুষ কথা বলে, সমস্ত দুষ তুমি ক্ষণে ক্ষণে ভোগ করো, যৌবন কালেতে তোমার বংশের সবাই মরবে, কেউ লম্বায়ু পাবে না, দীর্ঘায়ু পাবে না। অভিসম্পাদ দিয়ে দিলেন। এইভাবে করতে করতে সব থেকে কনিষ্ঠ পুত্রের কাছে গিয়ে উপস্থিত হইলেন পুরু। হে পুরু, তুমি তোমার যৌবন আমাকে দান করো, আর আমার জরা তুমি গ্রহণ করো, না হলে বাকি চার ভাইয়ের মতন তোমাকেও অভিশপ্ত জীবন ভোগ করতে হবে। পুরু তখন মাথা পেতে স্বীকার করে নিলেন, আর এতে তিনি রাজি হয়ে গেলেন, আর পুরুকে তিনি রাজগদ্দিতে বসিয়ে দিলেন। সেই জরা নিয়ে 1000 বৎসর পর্যন্ত তিনি স্ত্রী ভোগ করলেন। তারপরেও দেখা গেল কামের দ্বারা কখনো কামনা তৃপ্ত হয় না, ভোগের দ্বারা কখনো তৃপ্তি আসে না, ত্যাগ আসে না, একমাত্র ত্যাগের শান্তি নিরন্তরম। তখন তিনি একটি ছাগলের গল্প বলেছিলেন, মানে নিজের জীবনটিকে ছাগলের গল্পের সঙ্গে বানিয়ে তিনি বলেছিলেন, বলে এইভাবে তারপরে তিনি সংসার ত্যাগ করে গমন করেছিলেন। এই পুরবংশের শ্রেষ্ঠ রাজা হলেন দুষ্মন্ত, যিনি শিকার করতে গিয়েছিলেন বনে, এবং শকুন্তলার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, এবং শকুন্তলা পরিচয়ের সঙ্গে বিবাহ হয়েছিল। এই শকুন্তলা ছিলেন বিশ্বামিত্র আর মেনকার ঔরসজাত সন্তান। শকুন্তলাকে বিবাহ করলেন, এবং তাদের উভয়ের গর্ভে এক পুত্র জন্মগ্রহণ করেছিল, যিনি ভগবান শ্রীকৃষ্ণের অংশ অবতার, যাকে ভরত বলা হয়। 3 ভরতের কথা আছে, তার মধ্যে ইনি হলেন এক ভরত, আর দশরথের পুত্র হলেন এক ভরত, আর ঋষভদেবের পুত্র হলেন এক ভরত। এই 3 ভরতের কথা বলা আছে। তো যাই হোক, 1,30,84,000 গাভী তিনি দান করেছিলেন এই ভরত।
এত সুন্দর যজ্ঞ করেছিলেন যে ভরতের সমান দাতা আর কেউ ছিল না। ভরত ২৭,০০০ বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন। ভরতের বংশেতেই তারপর ভরদ্বাজ জন্মগ্রহণ করেছেন। ভরদ্বাজ জন্মগ্রহণ করেন নাই, ভরতের আর বংশ যখন নির্বংশ হয়েছিল তখন মরুদ্গণ এনে ভরদ্বাজকে দিয়েছিলেন। এই ভরদ্বাজ ছিলেন উত্তপ্ত মুনির স্ত্রীর গর্ভে জন্ম নিয়েছিলেন বৃহস্পতির ঔরসে। যাই হোক, তারপর কি হয়েছিল, এই ভরদ্বাজের বংশতে জন্মগ্রহণ করেছিলেন রন্তিদেব, যে রন্তিদেব ৪৮ দিন পর্যন্ত উপবাস ছিলেন। ৪৯ দিনের দিন যখন প্রসাদ গ্রহণ করবেন তখন ভগবান বিভিন্ন রূপ ধারণ করে এসে তাকে পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছিল। ভরদ্বাজের এক পুত্র, তিনি ১৪ জন মনুর মধ্যে একজন মনু হয়েছিলেন। ওই স্থানেই আমাদেরকে ছায়াশুকের কথা বর্ণনা করে গিয়েছিলেন। আমাদের ৩ জন শুক আছেন। একজন শুকদেব হলেন ব্যাসদেবের পুত্র, একজন শুক হলেন ছায়াশুক, আর একজন শুক হলেন লীলাশুক। এই ছায়াশুকের যে কন্যা ছিল সেই কন্যাকে বিবাহ করেছিলেন রন্তিদেবের বংশের কীর্তি। ছায়াশুকের মেয়ে কীর্তিকে বিবাহ করেছিলেন ব্রহ্মদত্ত নামে একটি পুত্র উৎপন্ন হয়েছিল। নিপু বিবাহ করেছিলেন। যাই হোক, এইভাবে বংশ উদ্ধার হয়েছিল। ওই বংশী অহল্যা জন্মগ্রহণ করেছিলেন, যে অহল্যাকে গৌতম মুনি বিবাহ করেছিলেন। অতঃপর সেই বংশে থেকে পাঞ্চাল, কৌরব, মগধ বংশের যে সমস্ত রাজগণ জন্মগ্রহণ করেছিলেন সেই কথা আলোচনা করেছেন। শান্তনু রাজার থেকে আরম্ভ করে একবারে পরীক্ষিতের জন্ম পর্যন্ত সমস্ত বংশধরের কথা বর্ণনা করে গিয়েছেন। তারপরে বলছেন অনু, তুরু, তুর্বশ এবং যদুবংশে যারা জন্মগ্রহণ করছেন তাদের কথা বর্ণনা করতে শুরু করলেন। অতঃপর বিদর্ভ দেশের বংশগণ পরম্পরা অনুসারে যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের কথা বর্ণনা করেছেন। এইভাবে নবম স্কন্ধ বিশ্রাম দেওয়া হয়েছিল।